হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা যাক, মাইনর এলিমেন্টস ইন প্রেগনেন্সি। তো এটা না খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে থার্ড ইয়ারে যে ওবিজি এক্সাম হয় সেখানে কিন্তু প্রায় দেখা যায় এই কোশ্চেনটা 5 মার্কসে আসে, মাইনর এলিমেন্টস ইন প্রেগনেন্সি। তো চলো আজকে মাইনর এলিমেন্টস ইন প্রেগনেন্সি ডেফিনেশন, মাইনর ডিসঅর্ডারগুলো কী কী, এবং অ্যাডভাইস মাদার টু ম্যানেজ মাইনর এলিমেন্টস। ঠিক আছে, কী করে আমরা যদি মাইনর এলিমেন্টসগুলো হয় সেক্ষেত্রে আমরা মাকে কি অ্যাডভাইস দিব এই ম্যানেজ করার জন্য মাইনর এলিমেন্টসগুলো। চলো, মাইনর ডেফিনেশন বলতে কি বলা হয়েছে, দ্য অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাডাপশন টু প্রেগনেন্সি আর প্রোফাউন্ড। তো এখানে কি মাইনর এলিমেন্টস প্রেগনেন্সি বলতে কি বলছে, অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি এবং বায়োকেমিক্যালি অ্যাডাপশন হচ্ছে কখন, প্রেগনেন্সি চলাকালীন। দিস চেঞ্জেস দ্যাট দ্য ফিমেল বডি আন্ডারগোস ডিউরিং প্রেগনেন্সি বিং সোন আফটার ফার্টিলাইজেশন কন্টিনিউ থ্রু দ্য জেস্টেশন। বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো ডিসঅর্ডার, কী কী ডিসঅর্ডারগুলো হচ্ছে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি, সুপাইন হাইপারটেনশন সিনড্রোম। সুপাইন হাইপারটেনশন সিনড্রোম হচ্ছে, সিনস্কোপ হচ্ছে, ভেরিকোজ ভেন অ্যান্ড হেমারয়েডস, এডিমা হচ্ছে। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনালের মধ্যে কী কী পড়ছে দেখো, মর্নিং সিকনেস, হার্ট বার্ন, অ্যাসিডিটি, কনস্টিপেশন, পাইকা, তারপরে কি রিলিজম। এরপর দেখো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি, ডিসিপনিয়া, ব্রিথিংলেসনেস, নাসাল স্টিফনেস। ঠিক আছে, এরপর দেখো নিউরোলজিক্যালের মধ্যে কি, স্লিপ ডিসঅর্ডার, কার্পাল টানেল সিনড্রোম, আর হচ্ছে কি ফেন্টিং। ইউরোলজিক্যাল সিমটমের মধ্যে কি, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশনের মধ্যে কি, ফ্রিকোয়েন্সি, বারবার করে ইউরিন হচ্ছে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে কি, ব্যাকএক, লোটোসিস, লেগ ক্র্যাম্পস, লেগে ব্যথা হচ্ছে। এরপর দেখো ব্রেস্ট টেন্ডারনেস, ভ্যাজানাল ডিসচার্জ আছে, লিগামেন্ট পেন। তো এরপরে দেখো অ্যাডভাইস টু ম্যানেজ মাইনর এলিমেন্টস। আমরা কি কি মাকে অ্যাডভাইস করব যদি আমাদের এগুলো হয়ে যায় ম্যানেজ করার জন্য। তো লিগামেন্ট পেন ফার্স্টে দেখলাম, দেখো লিগামেন্ট পেন। তো লিগামেন্ট পেন যদি হয়, জয়েন্টে ব্যথা যেটা বলছে, তো যদি সেটাই হয় সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ম্যাসেজিং দ্য অ্যাবডোমিনাল মাসেল, ম্যাসেজ করতে হবে অ্যাবডোমিনাল মাসেলগুলোতে। টেক ওয়ার্ম বাথ অর হট ওয়াটার ব্যাগ অ্যাপ্লিকেশন। কী করতে হবে, গরম জলে স্নান করতে হবে, নইলে গরম জল দিয়ে হট অ্যাপ্লিকেশন যেটা বলে ব্যাগ অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এভিডেন্স অফ স্ট্রেচিং অফ মাসেল, যদি কোনো মাসেলের স্ট্রেচিং থাকে সেটা দেখতে হবে। ব্যাকেকের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করবো, রেস্ট অন হার্ড বেড ফ্রম ম্যাট্রেস। ঠিক আছে, তাহলে কি বলছে, হার্ড বেডে কিন্তু ঘুমাতে হবে, মানে এরকম নয় যে পিঠ ব্যথা হচ্ছে বলে তুমি অনেক গদি টদির উপর ঘুমোলে, এরকম করলে চলবে না। রেস্ট অন হার্ড বেডে শুতে হবে। অ্যাভয়েড স্ট্যান্ডিং ফর লং টাইম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটাকে কিন্তু কমাতে হবে। এরপর দেখো লেগ ক্র্যাম্প, যদি লেগ ক্র্যাম্পস হয় সেক্ষেত্রে কী করতে হবে, ভিটামিন সি রিচ ফুড খাবার খেতে হবে। ইনক্লুডস কী আছে ভিটামিন সি এর মধ্যে, এবং তাছাড়াও ইনক্লুডস প্লেন্টি অফ ক্যালসিয়াম রিচ ফুডও কিন্তু খাবার খেতে হবে, সাচ অ্যাজ লিপি ভেজিটেবলস এবং ডেয়ারি প্রোডাক্টস। দেখো লেগ স্ট্রেচ এক্সারসাইজ বিফোর গো টু বেড। এবং হেমোরয়েডস যদি হয় সেক্ষেত্রে কী করতে হবে, প্রিভেনশন অফ কনস্টিপেশন, তাহলে কনস্টিপেশন কিন্তু প্রিভেনশন করতে হবে, কারণ হেমোরয়েডস তাহলে কিন্তু হয়ে যাবে। কোল্ড কম্প্রেশন করতে হবে, রেগুলার ইউজ অফ ল্যাক্সেটিভ। ঠিক আছে, এরপর দেখো ভেরিকোজ ভেন যদি হয় সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাভয়েড স্ট্যান্ডিং ফর লং টাইম, এটাকেও আমরা বললাম লং টাইম কিন্তু দাঁড়ানো থাকা যাবে না। ওয়াক রেগুলারলি কিন্তু হাঁটাচলা করতে হবে। অ্যাভয়েড ক্রসিং দ্য লেগ হোয়াইল সিটিং, তো মানে আমরা যেরকম বসার সময় কি হয়, একটা পায়ের উপর একটা পায়ে দিয়ে দিই, ওরকম করে কিন্তু বসলে চলবে না। তারপর দেখো অ্যাঙ্কেল এডিমার মধ্যে কি, অ্যাভয়েড স্ট্যান্ডিং ফর লং টাইম কিন্তু স্ট্যান্ড করেও থাকা যাবে না। ডোন্ট প্রেসক্রাইব দ্য ডায়াবেটিক্স, মানে এডিমা আছে বলে তুমি ডায়াবেটিস দিয়ে দিলে ফ্লুইডটা কমানোর জন্য, ওরকম করলেও চলবে না। রেস্ট উইথ এলিভেশন অফ লিম্ব ইন পিলো। ঠিক আছে, এরপর দেখো মানে রেস্টিং লিম্ব মানে বুঝতে পেরেছো যে বালিশের উপরে কিন্তু এলিভেট করে রাখতে হবে তোমার লিম্বগুলোকে যেখানে ব্যথা করছে, তাহলে এডিমাটাও কমে যাবে। তারপর দেখো ভ্যাজানাল ডিসচার্জের মধ্যে কি, ওয়্যার লুজ অর কটন আন্ডারওয়্যার। এরপর দেখো ফ্রিকুয়েন্ট ওয়াশিং অফ দ্য ভালভা উইথ প্লেন অফ ওয়াটার। ঠিক আছে, এরপর দেখো ফেন্টিং অ্যান্ড হেডেকে যদি হয় সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাভয়েড লং পিরিয়ডস অফ স্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ সিটিং অর লাইং ডাউন। যেরকম দাঁড়াতেও বারণ করা হচ্ছে লং টাইম ধরে, সেরকমভাবে কিন্তু লং টাইম ধরে বসেও থাকা যাবে না এবং লং টাইম ধরে শুয়ে থাকাও যাবে না। এরপর দেখো রেগুলার রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন, রেস্ট এবং রিল্যাক্সেশনও কিন্তু করতে হবে। তো আজকে এতটাই থাকছে। ফার্স্টে আমরা তাহলে কী আলোচনা করলাম, ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশনের পরে কী আলোচনা করলাম, ডিসঅর্ডার, যেটা গেলো ডিসঅর্ডার। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, মাথায় রাখবে। এবং অ্যাডভাইস টু ম্যানেজ, এটা তো খুব ইম্পর্টেন্ট, মাইনর এলিমেন্টস। ঠিক আছে,
মাইনর এলিমেন্টসটা কিন্তু পরীক্ষাতে আসে, এবারে তোমরা একটু দেখে রাখবে, আসার চান্স কিন্তু আছে। তো চলো আজকে এতটাই থাকলো, এরপরে কোনো টপিক জানা মানে যদি ওরকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করে দেবো আলোচনা করে দেওয়ার। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দিও, যে সবার কাছে চলে যেতে পারে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।